ভরিয়া চালু শুরু আরম্ভ। ফার্স্ট আমরা ইংলিশ অল্প আলোচনা করছিলাম না, ইংলিশ হাউ টু ইন্ট্রোডিউস আওয়ারসেলভস। Yesterday at first we have learned what? How to introduce ourselves. What's your name? My good name is Abdurrahman. Yes, thank you. What's your name? My good name is Abdurrahman. My good name is Abdurrahman. What's your name? My good name is Abdurrahman. You. What's your name? My good name is Abdurrahman. Yes, thank you. তো যাও কালকে কইছিলাম নিজের নামটা যদি কেউ জিগায় মাই নেম ইজ কোয়াটা একদম সিম্পল কথা, সবাই কয় মাই গুড নেম ইজ, কইলে খেলা অল্প ভালো লাগে তাই না? তো তারপরে কি করবা, আর একটু স্টাইলে কথাটা কোয়া যায়, দিস ইজ আরিফ আলমাস, এটা কোয়া পারো, দিস ইজ আরিফ আলমাস। তাহলে আরো একটা সিস্টেম জানলাম আমরা। তোমরা হয় মাই নেম ইজ কবা বা মাই গুড নেম ইজ, মাই নেম ইজ কবা না, কোন একটা জায়গায় গেলে মাই গুড নেম ইজ কবা ইন্ট্রোডিউস করার টাইমে। বিশেষ করে কোন স্টেজে গেলা, কোন একটা কবিতা আবৃত্তি করবা বা কোন একটা মানুষ জিগাইলো, কারোর সামনে যে কথা কইতে মাই গুড নেম ইজ কবা বা দিস ইজ আরিফ আলমাস। ক্লিয়ার? তারপরে বাবার নাম কোয়ার টাইমে কি কবা, দি নেম অফ মাই ফাদার, কি কবা, দি নেম অফ মাই ফাদার। এমনি জেনারেলি কি ফাদার্স নেম, কথাটা শুনতে অল্প ভালো শোনা যায় না, ঠিক আছে? মাই ফাদার্স নেম ইজ এটা কয়, কিন্তু কবা দি নেম অফ মাই ফাদার ইজ। আর বাবা একটা সম্মানীয় মানুষ তাই না, সম্মানীয় কোন মানুষের নাম কোয়ার আগে কোয়া লাগবো অনারেবল। কি কোয়া লাগবো? অনারেবল। অনারেবল মানে হলো সম্মানীয়। ক্লিয়ার? তাহলে প্রত্যেক জনে একজন একজন করে হোক। ইউ স্ট্যান্ড আপ at first. You say my name is Arif Almas. My name is Arif Almas. The name of my father The name of my father is Honorable Somor Ali. Yes, thank you. You. My name is. My name is. To me, my name is not. My good name is. My good name is Rulani. Yes. The name of my father The name of my father is Honorable. Rupchandani. Yes. You. My good name is Abdurrahman Mullah. The name of my father Of my father is Honorable. What? Shahidul Islam Mullah. Thank you. You. My good name is, but this is Kolil একটা। My good name is Abdurrahman. The name of my father is The name of my father is Honorable. Rupchandani. Yes, you. The name of my father is, তার আগে রেসপেক্ট, অনারেবল। অনারেবল, হ্যাঁ, ভেরি গুড। তাহলে সবাই নিজের নাম আর তোমার বাবার নাম কিভাবে কোয়া লাগে শিখলা, ঠিক আছে? অ্যাড্রেসের 3 নাম্বার স্টেপটা হলো কোন জায়গায় থাকো তুমি, মানে গ্রামের নাম। আই লিভ এট দ্য ভিলেজ, লিভ মানে থাকি, লিভ মানে যে জায়গায় থাকি। আই লিভ এট দ্য ভিলেজ। Everyone say loudly. I live at the village. 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 যার যার গ্রামের নাম কো। অনারেবল চাটাওয়ারা। তাহলে আমরা ইন্ট্রোডাকশনের সময় বা নিজের কোনো জায়গায় পরিচয় করতে আমরা প্রথমে কি কার নাম কোয়া লাগবো? ফার্স্টে কার নাম? নিজের নাম। তারপরে গ্রামের নাম মানে ভিলেজ। ওকে, তো এতটুকু থাক, আরো কয়েকটা স্টেপ আছে আমরা লাহে লাহে শিখবো। ওকে, তো যাওয়া কালকে আমরা আলোচনা করছিলাম তার আগে ফার্স্ট, ইয়েস, আর্থ, পৃথিবীটা একদম চ্যাপ্টা তাই না? পৃথিবীটা আসলে হলো একদম গোল, কিন্তু
একটা বল, একটা বেলুন গোল করে ফুলায় যদি দুই মাথা চিনি মারো, কিরকম হবো? দুই সাইডটা একটু চেপা খাবো, মধ্যে একটু পাতলা হয়ে যাবো, তাই না? পৃথিবীটা হলো এরকম, এই দুই সাইডটা জাতা মেরে দিছে একবার, জাতা মেরে দিলে খেলে আমরা একটু ভুম খাইছে, আমরা অল্প ভুম খাইছে, ভুম খাইলে এরকম হয়ে গেছে আমার পৃথিবী। তো পৃথিবীর কত পার্ট ওয়াটার আছে? 3 পার্ট। Yes. One part was land. এভাবে আমরা ওয়াটার দিছিলাম, তাই না? আর এই পার্টটা ছিলাম করে ল্যান্ড। তো এই ওয়াটার পার্টটারে কয়টা ওসিয়ানে ভাগ করা হয়েছে? ওসিয়ান আছে 5টা। আর ওসিয়ান আর সি, ওসিয়ান মানে হলো মহাসাগর বা এসামিসে কয় মহাসাগর। আর এই সাগর বাদে আর ছোট ছোট অনেক সাগর আছে, সরি মহাসাগর বাদ দিয়ে মানে ওসিয়ান বাদ দিয়ে আর ছোট ছোট বহুত সাগর আছে, সাগর গুলারে কওয়া হয় সি। ওসিয়ান মানে হলো মহাসাগর। ওসিয়ান, হাউ মেনি ওসিয়ানস টোটাল? কথা কওয়ার সাথে সাথে উত্তর সবে তো থেকে হা লাগবে, একজনে কবে আর দুজনে বইয়ে হাসতে হবে না, হ্যাঁ? হাউ মেনি ওসিয়ানস আর দেয়ার? টোটাল 5 ওসিয়ানস। হাউ মেনি ওসিয়ানস আর দেয়ার? 5 ওসিয়ানস। আর সি আছে, সি মানে হলো সাগর। সি বড় না ওসিয়ান বড়? ওসিয়ান বড়। টোটাল পৃথিবীতে 5টা ওসিয়ানই মোটামুটি জায়গা শেষ, তার মধ্যে মধ্যে ছোট ছোট কিছু কিছু সি আছে। সি না, মাটি তো আছে, মাটি হলো ল্যান্ড, ওটা ল্যান্ডের মধ্যে আমরা যাই নাই। তো ওসিয়ান 5টার নাম আফিয়া কফ, 5টা ওসিয়ানের নাম। প্যাসিফিক, প্যাসিফিক, আটলান্টিক, কি পরে? প্যাসিফিক, আটলান্টিক, ওসিয়ান, সাউদার্ন, সাউদার্ন না নর্দার্ন পরে কি বলছিলাম? সাউদার্ন, আর্কটিক। হ্যাঁ কও। প্যাসিফিক, আটলান্টিক, কও। ইন্ডিয়ান, ইন্ডিয়ান মানে হলো আমাদের ইন্ডিয়াটা আছে না এরকম, এরকম ইন্ডিয়া, তাই না? আমরা ইন্ডিয়া একটা আন্ডা আছে, এটা কয় শ্রীলঙ্কা। ওকে, এটা হলো কাহিনী। এই সাইডে বিশাল বড় একটা মহাসাগর গেছে বা ওসিয়ান গেছে, ওটার নাম হলো ইন্ডিয়ান ওসিয়ান। তো প্রথম হলো প্যাসিফিক, প্যাসিফিক ওসিয়ান হলো পৃথিবীর মধ্যে সবথেকে বড় ওসিয়ান। তারপর হলো আটলান্টিক, আটলান্টিক হলো সবথেকে বেশি গোতল, গোতল বোঝো না? গভীর, গভীর গাতা, তার মানে হলো ওটা একটা ডিপ, সবথেকে বেশি ডিপ, ডিপেস্ট। তো প্যাসিফিক, আটলান্টিক, ইন্ডিয়ান। ইন্ডিয়ান হলো আমাদের ভারতের সাথে, ইন্ডিয়া ভারতের নাম, আমাদের দেশের নাম কি? ইন্ডিয়া। তো ইন্ডিয়ার সাথে যেটা লাগে ওটা কয় ইন্ডিয়ান। তাহলে 3টা গেল। একটা হলো নর্দার্ন, সাউদার্ন, সাউদার্ন মানে সাউদার্ন দক্ষিণ, একদম দক্ষিণ সাইডে। আরটা হলো আর্কটিক, আর্কটিকটা হলো উত্তর মহাসাগর কয় আর কি। এই 5টা। ওকে, প্যাসিফিক, আটলান্টিক, ইন্ডিয়ান, 5বার কয় এটা জোরে? জোরে জোরে আরো। ও লেখা লাগবে না। প্যাসিফিক, আটলান্টিক, ইন্ডিয়ান, সাউদার্ন, আর্কটিক। তাহলে 5টা ওসিয়ান পেলাম। ক্লিয়ার? লেখা লাগবে না মানে ভিডিও দেখা যাবো, অসুবিধা নাই ইনশাআল্লাহ। বাড়তে যায় লেখা লেখা বইয়ে দেখ করবা। লেখার বিশেষ লেখার বস্তু করে ম্যাথামেটিক্স ওটা লিখে নি আর কি। হ্যাঁ, ওটা বাড়তে বেশি টাইম লাগে, এটা তো অল্প বস্তু, বাড়তে যায় লেখা করবো। ওকে, তাহলে আমরা টোটাল ওয়ার্ল্ডের ভিতরে যেটা পানির ভাগ, যেটা ওয়াটার পার্ট, যেটা ওয়াটার পার্টের মধ্যে আমরা মূলত
5টা ওসিয়ান পাইছি, ঠিক আছে। ওসিয়ানের প্রথম সবথেকে লার্জেস্ট মানে সবথেকে বড়টা কি? প্যাসিফিক। সবথেকে গহীন মানে গাতা গোতল কি? আটলান্টিক মানে ডিপেস্ট এটা, হ্যাঁ। তারপরে আমরা ইন্ডিয়ার সাথে একবার লাগাই না, ইন্ডিয়ান। একদম দক্ষিণেটা কি কয়? সাউদার্ন। আর আর্কটিক মানে হলো একদম উত্তর। কথা ক্লিয়ার? তো আজকে মোটামুটি এতটুকু আলোচনা করে জেনারেল স্টাডিজ থেকে। নাও উই শ্যাল গো টু ম্যাথমেটিক্স। আমরা মূল পড়ার বিষয় হলো ম্যাথ, তাই না? এখন আমরা ম্যাথমেটিক্সে যাব। What is your name? Khadija Basri. Thank you. Sit down. দেখো, আমরা এই বস্তুগুলো আগে আলোচনা করছিলাম, কিন্তু খাদিজার জন্য আরেকবার রিআলোচনা করা লেগেছে, তাই না? ডিজিট যেটা ছিল আর কি। দেখো এই নাম্বারটা কি খাদিজা? ইংলিশ দেখো জোরে, এটা কয় 30। এটার মধ্যে দুইটা চিহ্ন আছে, এটা একটা, এই একটা। এটা আমরা ইন্ডিভিজুয়ালি মানে একলা একলা এটা কি কম, আমরা কি কম এটা 3। আর পরে এই বস্তুটার নাম কি? 0। তো এই 30 লিখতে আমরা দুইটা বস্তু ইউজ হয়েছে, একটা হলো 3, সিডন, একটা হলো 3 and another one is 0, মানে 3 and 0 মিলে কি হয়েছে 30। আরেকটা বস্তু তোমরা মার্ক করবে, আমি অল্প অল্প করে ইংলিশ করতেছি না, তোমরা অল্প অল্প করে ইংলিশ করার ট্রাই করবা, কইয়া খুব তাড়াতাড়ি আমরা ইংলিশ স্টার্ট করা লাগবে, এনে যেন অন্য কোনো কথা না হয়। ওকে, 3 কবা না, 3 কবা, আরু কবা না, এন্ড কবা, এনে তো জানোই, কিন্তু কবা না, বাট কবা, এরকম করে ইংলিশ স্টার্ট করা লাগবে, ঠিক আছে? ঠিক আছে কবা না, ওকে কবা, শুদ্ধ কবা না, রাইট কবা, না কবা না, নো কবা, হ কবা না, ইয়েস কবা, এগুলো ইংলিশ দে ফার্স্ট we have to start, okay? And after some days we shall stop another language, just we shall converse in English, okay? That will be the good conversation between us, because we must have to take everything in English only. We shall study about Jawahar Navodaya Vidyalaya. The guide is totally written in English language, okay? You can see here the book is totally composed in English language, not a single other language is used here, okay? That's why we must have to understand English first and we have to start how to say English. যার জন্য you will say small English first, গুদা English গুলো ফার্স্ট করা লাগবে, ঠিক আছে? Now see 30 is written মানে 30 লেখা হয়েছে using 2 digits, 2 symbol, দুইটা চিহ্ন ব্যবহার করা হয়েছে, one is called 3 and another is called 0. You are getting মানে বুঝতে চাও? Yes, why yes sir, no sir, yes sir. Now I am writing another number, you can see here 3167, that is 3167. What? 3167. That is also a number. That is also a number. But for writing this number, what are the digits used here? One is 3. এই চিহ্নগুলো কি কি? চিহ্নগুলোর নাম কবা। One is 3. Another one is 1. This is 3. and the last one is 7. It means we have written 3167 using 4 symbols. That the বস্তু ব্যবহার করছি আমরা। What are these? 3, 1, 6, 7. খাদিজা, তার মানে এই নাম্বারগুলো লিখছি, যে চিহ্নগুলো ব্যবহার করছি, these are called digits. যে বস্তুগুলো ব্যবহার করি, ইউজ মানে তো বুঝো, ইউজ মানে ব্যবহার করে, যেগুলা দিয়ে আমরা লিখছি আর কি, এগুলার কো হবে ডিজিট। তার মানে 30 contains 2 digit, 30 এর মধ্যে আছে দুইটা ডিজিট। What are these? কি কি? 3 and 0. But 3167 when we are going to write, then we use 4 digit. এই ডিজিটটা দেখি কি? 3167. বুঝছো তাহলে ক্লিয়ার?
তার মানে হলো একটা নাম্বারের মধ্যে যে যে বস্তুগুলা থাকে, যে যে চিহ্নগুলা থাকে, সবগুলার কওয়া হয় একটা একটা করে কওয়া হয় ডিজিট, আর টোটালটা মিলে কওয়া হয় নাম্বার। যেরকম হাউ মেনি মেম্বারস ইন ইউর ফ্যামিলি, স্ট্যান্ড আপ। মেম্বার মানে কয়জন মানুষ আছে সদস্য তোমার বাচ্চা ফ্যামিলিতে, পরিয়াল, তোমার পরিয়ালে? ইয়েস, 4 members. It means you and your sister, ছোট বোন আছে তাই না, লিটল সিস্টার, your father and your mother. It means 4 members contain in your family. Okay, কিন্তু যদি কই ফ্যামিলি 4 জন মিলে ফ্যামিলি কয়টা? How many families? ফ্যামিলি তো একটা। তোমরা 4 জন মানুষ মিলে ফ্যামিলি কয়টা? একটা। তাহলে মনে রাখবা ফ্যামিলি তোমার বাচ্চা কারা কারা আছে ফার্স্ট কও। ফার্স্ট হলো your father, your mother, you মানে খাদিজা, and your sister, no? 4 members. There are 4 members in your family. কিন্তু এই 4 জন মিলায়া ফ্যামিলি কয়টা? 1 family. But member 1 2 3 4, এই 4টা যে আলাদা আলাদা মানুষ, এগারো কওয়া হলো ডিজিট, আর সবটা মিলা যে ফ্যামিলি, এর কওয়া হলো নাম্বার। তাহলে এখন আর কি ফ্যামিলি আর নাম্বারের মধ্যে পার্থক্য, ডিজিট আর নাম্বারের মধ্যে পার্থক্য বোঝা রইল? আরো মনে তো কয় আর বোঝার, ঠিক আছে বোঝা হয়েছে আর কি, কোনো অসুবিধা তো আর নাই, বাকি নাই। ক্লিয়ার? একদম জগজগা, ফটফটা, টনটনা। তাহলে মেশাবার পারি। ওকে, one thing I've left, that is how many digits total? Arif Almas, how many digits are there total? How many digits? Yes, 10 digits. দেখো পৃথিবীতে যত নাম্বার আছে, নাম্বারের তো শেষ নাই, নাম্বারের শেষ নাই। তুমি কবা 5 লাখ, আমি কম 5,50,000, তুমি কবা 5,50,000, আমি কম 1 কোটি, একজন কবা 1 কোটি, আমি কম 1.5 কোটি, একজন কবা 1.5 কোটি, কবা 1.5 কোটি 30। তাহলে শেষ আছে কি? যে যতই কও তারপরে আরো আছে, আরো আছে। কিন্তু যত যাই লেখো, যত নাম্বার লেখো পৃথিবীতে, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ডিজিট লাগবে অনলি 10। কি কি দেখো, প্রথমে একটা 0 নাম্বার হিরো, এটা লাগবেই। 1 2 3 4 6 and 9, তাহলে 10টা হলো না? মানে এই যে 1 এর তো 9 আঙ্কেল, আর মধ্যে হারে 0 বাবু, তো 10। এই 10টা ডিজিটে তুমি যাই লেখা, আমি ধরো আর কি 5 crore, বা তুমি 100টা একটা লিখলাম, ধরো 3,169, এর মধ্যে তো নিয়েছে না? একজনে করে আমি 5 লাখ লিখলাম, 10 শতক হাজার লাখ 5 লাখ, তাই এর মধ্যে আছে। তুমি যত যাই ঘুরাও গা, এই 10টা ডিজিট দিয়ে আম করে চলে যাব। তাহলে ডিজিট কয়টা? 10 digits. Yes, there are 10 digits, but number কয়টা? নাম্বার ইনফিনিটি, আনলিমিটেড, অসংখ্য, শেষ নাই, চলি থাকিব ইনশাআল্লাহ, চলি আছে, চলি থাকিব না? তাহলে ডিজিট আর নাম্বার। দেখো আরো কারো কোনো প্রবলেম আছে নাকি? আছে? নাই? টোটালি ক্লিয়ার? ওকে, এখন কথা হলো কত কত সময় একটা ডিজিট দেওয়া নাম্বার হয় কিরকম। দেখো আমি যদি লিখি 7 তো একটা নাম্বার হয়, এটার মধ্যে ডিজিট কয়টা আছে? একটাই। এটার মধ্যে ডিজিট আছে একটা, নাম্বার দাও একটাই। তুমি যখন 50 লিখলা, 50 মধ্যে ডিজিট আছে 2টা, কিন্তু তুমি যদি 9 লেখো, এটার মধ্যে ডিজিট আছে একটা, কিন্তু 9 তো একটা নাম্বার। তাহলে নাম্বার স্টার্টস ফ্রম 0 1 2 এন্ড হ্যাঁ 0 1 2 আপ টু যাই থাকো করো, এটা ইনফিনিটি, মানে শেষ নাই। ইনফিনিটি, এর নাম হলো ইনফিনিটি, মানে শেষ নাই। শেষ আছে নাকি? না, তোমার মামা করতে যায় না, আবার শেষ হবো না? শেষ হবো না, গই থাকিব। তো আমরা আজকে স্টাডি করবো নাম্বার নিয়ে। কি নিয়ে? নাম্বার নিয়ে। নাম্বার নিয়ে আমরা বিশাল একটা স্টাডি আছে। মানে স্টাডি মানে তো বুঝো, স্টাডি মানে কি ঘুম পাড়া, তাই না? স্টাডি মানে কি? তাহলে আমরা ঘুম পাড়ার মধ্যে কি বললে? স্টাডি মানে অধ্যয়ন করা। রিড মানেও পড়া, স্টাডি মানেও পড়া, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য দেখো। রিড মানে এটা হলো রিড,
স্টাডি হলো পইরা ভিতরে কি আছে বাইকের একটা পকেটে ঢোকান না, সব বুঝানো লাগবে আর কি। হ্যাঁ বুঝছো তাহলে? রিড করবো না স্টাডি করবো আমরা? স্টাডি। রিডিং না স্টাডিং? স্টাডিং। রিডিং করে দাম নাই, পড়বা পড়বা মাথা মধ্যে কিছু ঢোকে না, এক কান্দে ঢুকছে আর কান্দে ভরত বেড়ে গেছে। দাম করে করা লাগবো কি? স্টাডি। স্টাডি টপ। রিড স্টাডি। রিড স্টাডি টপ। তাহলে রিড আর স্টাডি মধ্যে পার্থক্য বুঝতে পারছো? দুটো ইংলিশ ওয়ার্ড পাইলে আজকে। তাহলে দেখো এটা ক্লাসিফিকেশন of numbers. Classification of numbers. Classification মানে ভাগ ভাগ করা। Classification মানে কি? ভাগ ভাগ করা। কালির ইংলিশ কি? ইঙ্ক। আর কালি যেটা আমাদের রাখে এটার নাম হলো ইম্পট। দেখো তাহলে নাম্বার আমরা স্টার্ট হবো আপাতত দেখতেছি আমরা জিরো থেকে। জিরোর আগেও নাম্বার আছে, ওটা পরে দেখবো ইনশাল্লাহ। প্রথম দেখো আমরা সাধারণ মানুষকে জিরো কবা বুঝবো না। যদি কও যে আমি শূন্য ডাপেল খেয়ে এলাম, যারা লেখাপড়া জানা খুব ভাবছে যে 1 কেজি করে খেয়ে এলো তাহলে পেট লোক। যদি যাই জিরো ডাপেল খেয়ে এলাম, অশিক্ষিত মানুষ যারা একদম স্কুলে কোনোদিন যায় নাকি পুরানা মানুষ, ওরা জিরো বুঝে কি? ওরা জিরো বোঝে না, ওরা বুঝে ওয়ানের থেকে এক কবা বুঝে, 1 টাকা 2 টাকা 1000 টাকা হিসাব করা, কিন্তু জিরো বুঝে না। তো আমরা স্বাভাবিক ভাবে যে বস্তুগুলো আলোচনা করি ছোট বলে 100 কবা বুঝবো না, কিন্তু 1 টাকা কবা দেখবো যায় বসছে, ঠিক আছে? তাহলে জিরো আর আমরা ফার্স্ট ওয়ানের থেকে যে হিসাবটা ধরি ওইটার একটা স্বাভাবিক সংখ্যা। কি কয়? স্বাভাবিক সংখ্যাটা আসামিস মানে স্বাভাবিকতা হিসাব হয়, ওটা ইংলিশে কয় ন্যাচারাল নাম্বার। কি কয়? ন্যাচারাল নাম্বার। তাহলে এই যে ক্লাসিফিকেশন অফ নাম্বার মানে হলো সংখ্যা ভাগ ভাগ করবো আমরা। প্রথমে হলো ন্যাচুরাল নাম্বার। ন্যাচুরাল কোন যাব না, ন্যাচুরাল NATU। ন্যাচারাল কইলি হবো, ন্যাচুরাল কইলি হবো। হ্যাঁ ন্যাচুরাল নাম্বার। এগুলা কিন্তু এত লেখলি নোট শেষ হয়ে যাবে, মাথার মধ্যে ঢোকাও। ন্যাচারাল নাম্বার স্টার্ট ফ্রম 1। একের থেকে স্টার্ট হয়, কয় থেকে? 1 থেকে। 1 2 3 আর তো কি যাবে জানি, শেষ নাই, শেষ তো নাই। হ্যাঁ চলি আছে, চলি থাকিব, তুমি কন্টিনিউটি ইনশাআল্লাহ। এটা হলো ন্যাচারাল নাম্বার। তারপরে ন্যাচারাল নাম্বারের সাথে শিক্ষিত মানুষের স্কুলে যাওয়ার পরে যে বস্তুটা যোগ করে দেয় ওটা হলো জিরো। জিরো লাগানোর সাথে সাথে ওইটারে ক হবো হোল নাম্বার। কি করব? হোল নাম্বার। হোল নাম্বার কিন্তু অন্য কিছু না, জিরো ন্যাচারাল নাম্বারের সাথে খালি একটা বস্তু যোগ হবো, কি? জিরো। এটা যোগ করে দিলাম আর আঙ্কেল যেটি আছে দিও আর কি। হ্যাঁ লাস্ট ইনফিনিটি। তাহলে ন্যাচারাল নাম্বার আর হোল নাম্বার জানলাম। তারপরে জিরোর আগেও অসংখ্য সংখ্যা আছে, আবার 0 আর 1, 1 আর 2, 2 আর 3, 3 আর 4, এগুলোর মধ্যে লাখ লাখ কোটি সংখ্যা আছে। ওই সংখ্যাগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো। আজকে আমরা ফার্স্ট ন্যাচারাল নাম্বার আর হোল নাম্বারটা মনে থাকবো, লিখে নাও। এটা লেখা উপরে ক্লাসিফিকেশন অফ নাম্বার লিখে। এখন দুইটা বস্তু দেখো, ইভেন আর অড। তার আগে একটা বস্তু দেখবো আমরা। হ্যাঁ এটা কয় ফ্যাক্টরাইজেশন। ফ্যাক্টরস কারে কয়? ফ্যাক্টরস একদম সহজ বস্তু। ফ্যাক্টর মানে হলো বড় একটা সংখ্যার যে সংখ্যাতে ভাগ যায়, ছোট সংখ্যাগুলো সবগুলো হলো ফ্যাক্টর। ছোট সংখ্যাগুলো সব হলো ফ্যাক্টর। যেরকম তোমার আছে 6, 6 এ কি কি লেখা যায়? 1 into 6 equal to 6 না? 6 গুণ 6। 2 into 3 equal to 6। আর কোন সংখ্যাতে কিন্তু 6 এর ভাগ যাব না। তাহলে ভাগ গেল কি? 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে আর 6 দিয়ে।
তাহলে ফ্যাক্টরস অফ 6 হলো 1 2 3 আর হলো 6 এই চারটা ফ্যাক্টর 6 এর কয়টা ফ্যাক্টর টোটাল এই চারটা ফ্যাক্টর 6 এর এরকম 10 দেখো 10 তোমার ই নাই 12 নাই 12 এর কি কি দেয়া লেখা যায় 1 into 12 লেখা যায় equal to 12 2 into 6 লেখা যায় 3 into 4 লেখা যায় আর কিছুতে 12 এর ভাগ যাব না যাব কি তাহলে 12 এর ফ্যাক্টর হচ্ছে 6টা তাই না ফ্যাক্টরস অফ 12 কি কি আছে 1 2 3 4 6 and 12 তাহলে 12 এর ফ্যাক্টর কয়টা আইতাছে 6টা তাহলে ফ্যাক্টর মানে হলো সহজ ভাষায় মনে করবা ফ্যাক্টর মানে বাচ্চা আর বড় সংখ্যাটা হলো মুরগি ঠিক আছে মনে থাকতো এটা সব হলো বাচ্চা একটা মুরগি মেলাডি বাচ্চা থাকে না তো বড় সংখ্যাটা যেটি বাচ্চা আছে মুরগির ব্যাকটি হলো ফ্যাক্টর ক্লিয়ার বুঝছো তো হ্যাঁ বহ তাহলে এই যে বড় সংখ্যা যেটা এটা মুরগি মনে রাখবা আর মুরগির যতটি বাচ্চা সবগুলো কি কওয়া হবে জোরে কও হ্যাঁ 6 এর ফ্যাক্টর কয়টা আছে এই জায়গায় 4 12 এর ফ্যাক্টর কয়টা আছে 6 তাহলে ফ্যাক্টর বুঝলা এখন আমরা একটা নাম্বার নিমু 5 এখন দেখো 5 এর হাউ মেনি ফ্যাক্টরস আর देयर 5 এর ফ্যাক্টর কয়টা আও এই ভাঙাও 1 into 5 1 into equal to 5 আর কোন সংখ্যা দেই যাও না it means 5 has only two factors 5 এর কয়টা আছে ফ্যাক্টর 5 has only two factors two factors তো factors একটা হলো 1 1 তো বেকারি ফ্যাক্টর 1 তো বেকারি ফ্যাক্টর ঠিক আছে 1 বেকারি ফ্যাক্টর তুমি 12 কও 12 এর ফ্যাক্টর 1 6 কও 6 এর ফ্যাক্টর 1 30 কও 30 এর ফ্যাক্টর 1 1 তো সবের ফ্যাক্টর আছে 1 বাদ দিয়ে তাহলে কয়টা ফ্যাক্টর আছে মাত্র আর একটা 5 এর মাত্র একটা হ্যাঁ আবার নিজেই ও হলো প্রাইম মিনিস্টার তুমি দেশের প্রাইম মিনিস্টার কয়টা থাকে একটা 5 হলো প্রাইম মিনিস্টার ফ্যাক্টর মোটামুটি একটা আর একটা তো ওটা থাকবে খালাতো ভাই ওটা থাকে বেকারি ওটা তো 1 ওটা বেকারি আছে তাই না কয় কয় তো ক্লাসে রোল নাম্বার 1 কার কয় আমার ছাত্র কয় দেখলেন আঙ্কেল আঙ্কেল আপনি একটু লাইভে যাবেন নাকি এটা কি খাওয়াস না কি কথা নেই কেরা এরকম খেয়েছে আর নাই মাংস নাই শেষ হয়ে গেছে গা দেখছেন আপনি এখানে নেওয়ার আর আধা কেজি নেও না হলে আধা কেজি নেও যাও আধা কেজি মাংস তো যাবো না এই মাংস দিতে সেদ্ধ দিলে 1 লাখ টাকা কাট না আধা কেজি মাংস নিয়েছে আচ্ছা না দেখা গেল প্রাইম মিনিস্টার তো একটু ফাঁকি দিছি এনে লেখা দেওয়া যায় তোরা লেখা দেওয়া যায় না দেখা যায় ঠিক আছে এখন একটা আমরা বস্তুরা এই যে মনোযোগ দিবে এখন এই জায়গায় যে মুরগিটার মাত্র 2টা বাচ্চা ওরে কো হবে প্রাইম মিনিস্টার আর যে মুরগিটার 2টা থেকে বেশি বাচ্চা ওরে কো হবে কম্পোজিট তাহলে প্রাইম মানে হলো কয়টা ফ্যাক্টর থাকবো অনলি 2টা প্রাইম নাম্বার মানে হলো 2 ফ্যাক্টরস ওকে আরেকটা লিখলাম আমরা কম্পোজিট মানে হলো মোর দেন 2 মোর মানে হলো বেশি মোর দেন 2 মানে 2টার থেকে বেশি ওকে composite number has more than 2 factors এই হলো খেলা আমাদের তাহলে প্রাইম আর কম্পোজিট আমরা বুঝলাম আজকে
কথা ক্লিয়ার? দেখা যায় না? ওই অল্প অল্প দেখা যায়, দেখা যায় একটু কাছে খালি সাইড হবো। তাহলে প্রাইম নাম্বার মানে হলো 2 ফ্যাক্টর, আর কম্পোজিট নাম্বার মানে হলো মোর দেন 2 ফ্যাক্টর। তাহলে একটা সংখ্যা আমি এখন কই, কোশ্চেন 10, 10টা কি হবে, প্রাইম নাম্বার না কম্পোজিট নাম্বার? কম্পোজিট, কারণ 10 রে 1 আর 10 তে যাবো, দুটো হয়ে গেল গা, 2 দিয়ে যায় 5 দিয়ে যায়, তাহলে 2 থেকে বেশি হইলো। এখন যদি কই নাই না পিয়া, তুমি কো পারা আরে খালমাস 9টা কি হবো, প্রাইম নাম্বার হবো না কম্পোজিট নাম্বার হবো? সেটা সেটা বইয়ে কো। প্রাইম নাম্বার কিরকম করে? 9 কি কি লেখা যায় দেখো? 1 into 9 কে আঙ্কেল 3 into 3, দুইটা থেকে বেশি হয়ে গেল গা, 139 তিনটাতে যায়, তাহলে এটা হবে কম্পোজিট নাম্বার। ক্লিয়ার? তো আমরা প্রাইম নাম্বার না কম্পোজিট নাম্বার আমরা বাইর করার আগে প্রথম কাম করা লাগবে, আমাদের দেখা লাগবে ভাঙে, ভুট করে কইলে হবে না। মেলা সংখ্যা দেখা যায় যে না মনে করে প্রাইম নাম্বার, কিন্তু দেখা যায় পরে না আসলে এটা কম্পোজিট নাম্বার। যেরকম 12 রাখলাম, 12 তো নিছি আমরা না, 14টা কিরকম করে ভাঙামু? 1 into 14, 2 into, আর কিছু দেয়া যাব না। তো এখন কথা হলো ডেমনস্ট্রেশন, একজন একজন করে আজকে যা ম্যাথমেটিক্স পড়াইলাম সবাই পড়ানো বুঝাও। আই যাও।